থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আজকে এত মিষ্টি মিষ্টি মুখের সামনে আমি এসে দাঁড়াতে পেরেছি। আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট অপরচুনিটি। তারপরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দেখো, তা প্রথমেই যেটা নিয়ে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং। মানে অনেক মায়েরই প্রশ্ন থাকে ব্রেস্ট ফিডিং কেন করবেন, বা এই গুরুত্ব যদি আপনি প্রথমে একটু বুঝিয়ে বলেন। এক্স্যাক্টলি, আমরা সবাই সবসময় শুনে থাকি যে ব্রেস্ট ফিডিং ইজ এসেনশিয়াল ফর ইওর বেবি, মায়ের দুধের কোনো বিকল্প নেই। আমি আজকে আপনাদেরকে বলতে এসেছি এটা কেন কেন মায়ের দুধের কোনো বিকল্প নেই। ফার্স্ট অফ অল যেটা শুরু করি, প্রথমেই বলি যে মাদার মিল্ককে বলা হয় একটা হোল ফুড। মানে 6 মাস অবধি আপনার বাচ্চার বেড়ে ওঠার জন্য যা যা দরকার, যা যা ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট, সমস্ত কিছু মায়ের দুধের মধ্যে থাকে। শুধু দুটো জিনিস মায়ের দুধে থাকে না, একটা হচ্ছে ভিটামিন কে আর ভিটামিন ডি। ভিটামিন ডি সেই জন্য সব বাচ্চাকে 1 বছর অবধি খাওয়াতে সব পেডিয়াট্রিশিয়ান, এবং ভিটামিন কে বাচ্চা হওয়ার পরে পরে বাচ্চা একটা ইনজেকশন পায়। সেকেন্ড পয়েন্ট, যে মায়ের শরীরে যে দুধটা তৈরি হচ্ছে সেটা বাচ্চার জন্য টেলার মেড। মানে আপনার বাচ্চা খেয়ে যতটা হজম করতে পারবে, যতটা নিজের শরীরে নিতে পারবে, ঠিক সেরকমই বাচ্চার জন্য দুধ তৈরি হয়। শুধু ছোটবেলাতে বেড়ে ওঠার পিরিয়ডে নয়, মায়ের দুধে এমন কিছু কিছু তত্ত্ব থাকে যেটা সারা জীবন বাচ্চার ডেভেলপমেন্ট, ব্রেনের ডেভেলপমেন্ট এবং আরো অনেক রোগের থেকে বাচ্চাকে বাঁচায়। এটা স্টাডিতে দেখা গেছে যে একটা মায়ের দুধ খাওয়া বাচ্চার আইকিউ, মানে মাথার বুদ্ধি 8 পয়েন্টস মোর হয় একটা নন ব্রেস্ট ফেড বেবিদের থেকে। এখন তো রিসেন্ট স্টাডিজে এটাও দেখা যাচ্ছে যে মায়ের দুধ খাওয়া বাচ্চার বড় হয়ে ওঠার পরেও ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এমনকি ক্যান্সার, কিছু কিছু ক্যান্সার হওয়ার প্রচন্ড সম্ভাবনা কম যেসব বাচ্চারা মায়ের দুধ পায়নি তাদের তুলনায়। তো এইরকম একটা জিনিস ছেড়ে কোনোদিনই আমাদের ফর্মুলা ফিড বা অন্য কোনো দিকে তাকাবার দরকারই নেই। 6 মাস অব্দি মায়ের দুধের এই জন্য কোনো বিকল্প নেই। আচ্ছা, এবার যদি কোনো ল্যাকটেশনের সমস্যা থাকে তো সেক্ষেত্রে তিনি কি করবেন? দেখুন, বেশিরভাগ মাদের ল্যাকটেশনের প্রবলেম অ্যাকচুয়ালি থাকে না। প্রবলেমগুলো হয় যারা ফার্স্ট টাইম মাদার তাদের, তারা প্রসেসটা জানে না, ধৈর্য রাখতে পারে না, সেই জন্য অনেক সময় ল্যাকটেশনের ইস্যু হয়। ল্যাকটেশনের যদি কোনো রকম অসুবিধা হয়, ফার্স্টেই কোটোর পিছনে না দৌড়ে, যেটা আপনাদের বাড়ির কাছাকাছি আশা দিদি রয়েছে, আপনাদের বাড়ির কাছাকাছি যে ডক্টর রয়েছেন, সিস্টার রয়েছেন, তাদের কাছে প্রপার ফিডিং টেকনিক, ব্রেস্ট ফিডিং কি করে বাচ্চাকে করাতে হয়, কি করে মুখে ধরাতে হয়, এই জিনিসগুলো জানা দরকার। মারা যদি প্রপার নিউট্রিশন এবং প্রপার টেকনিক ফলো করে, 80 to 90% মাদারদের অসুবিধা হয় না।